হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুনে নেওয়া যাক। রাধে রাধে। একটি ধর্মীয় শিক্ষামূলক কাহিনী। এক হিন্দু লোক তার মন্দিরে এক দেবতার মাটির মূর্তিকে নিয়মিত পূজা দিত। ওটা দেখে তার এক অহিন্দু প্রতিবেশী তাকে প্রতিদিন বলতো, মাটির মূর্তিকে পূজা করে কি কোনো লাভ আছে? কি হয় ওটা করে? আপনার দেবতা তো আর পূজা পায় না। হিন্দু লোকটা কিছুই বলতো না, কিন্তু দিন দিন একইভাবে অহিন্দু লোকটা বিরক্ত করতেই লাগলো। তাই হিন্দু লোকটা একদিন করলো কি, ওই মন্দিরের বাইরে তার প্রতিবেশী অহিন্দু লোকটার একটা ছবি টাঙালো। পরে যখন অহিন্দু লোকটা আসলো, তখন সে ওই ছবিতে একটা জুতার মালা পরিয়ে রাখলো। অহিন্দু লোকটা এটা দেখে যথারীতি ক্ষেপে গেল। সে তো রেগে মেগে আগুন। সে বলল, আপনার সাহস কত বড়, আমার ছবিতে জুতার মালা দিয়ে রেখেছেন? আমাকে এত অপমান করার সাহস আপনাকে কে দিল? এই বলে গালাগালি দিতে লাগলো। হিন্দু লোকটি তখন বলল, ভাই, আমি তো একটা ছবিতে জুতার মালা দিয়েছি, আপনার গলায় তো আর দেইনি। অহিন্দু লোকটা আরও ক্ষেপে গিয়ে বলে, ফাজলামি পাইছেন? এটা তো আমারই ছবি, আমার ছবিতে জুতার মালা দিয়ে আমাকে অপমান করে আবার আবোল তাবোল বলছেন মিয়া? হিন্দু লোকটি বলল, তাহলে আপনার ছবিতে জুতার মালা দিলে আপনার লাগে? অহিন্দু লোকটি বলল, অবশ্যই লাগে। হিন্দু লোকটি বলল, তাহলে শুনুন, আপনার কাগজের একটা ছবিতে জুতার মালা দিলে যদি আপনার অপমান হয়, তবে আমার দেবতার ওই মাটির মূর্তিতে পূজা দিলেও আমার দেবতারাই তার পূজা পায়। যদি বুঝে থাকেন তাহলে এখন থেকে আর মূর্খের মতো আচরণ করবেন না। অহিন্দু লোকটা তারপর থেকে আর তাকে বিরক্ত করে না। তাই আমাদের উচিত অহেতুক ঝগড়া ঝামেলা না করে যুক্তি দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া। হরে কৃষ্ণ। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।